নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলটি আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদেরকে শোনাবো এক ছোট্ট গল্প, নরেন্দ্রনাথের প্রার্থনা। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের মা কালীর কাছে গিয়ে কি চাইতে গেছিলেন, অথচ বলতে না পেরে তিনি কি প্রার্থনা করে এসেছিলেন, সেই নিয়েই আজকের গল্প। আসুন শুনে নিই গল্পটা। নরেন্দ্রনাথের প্রার্থনা। শ্রী রামকৃষ্ণকে প্রথম থেকে খুব ভক্তি করলেও তার কোনো কথাই নরেন্দ্রনাথ ভালোভাবে পরীক্ষা না করে নিতেন না। শ্রী রামকৃষ্ণ নানা ঈশ্বরীয় রূপ দর্শন করতেন, কিন্তু নরেন্দ্রনাথ মাথার খেয়াল মাত্র ভাবতেন। শ্রী রামকৃষ্ণ সাধারণ অবস্থায় ঈশ্বরকে মা কালী রূপেই দেখতেন, কিন্তু নরেন্দ্রনাথ মা কালীকে মানেন না। তাই রামকৃষ্ণের ভীষণ দুশ্চিন্তা। একদিন মা কালী তাকে দর্শন দিয়ে বললেন, কিছুদিন পরে ওসব সত্য বলে মানবে। 1884 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ বিয়ে পরীক্ষা দিলেন। পরীক্ষার পর হঠাৎ তার বাবা দেহত্যাগ করলেন। নরেন্দ্রনাথ বড় ছেলে, তাই সংসার চালানোর দায়িত্ব তার উপরে এসে পড়ল। সংসারে 5-7 জন লোক, অথচ কি করে সংসার চলবে তার কোনো রকম সংস্থান নেই। কারণ উদার হৃদয় বিশ্বনাথ দত্তের আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল। তিনি কিছুই রেখে যেতে পারেননি, বরং অনেক ঋণ ছিল। চাকরির অনেক চেষ্টা করেও কোনো কাজ হলো না। শেষে মা ভাইদের খাওয়া পড়ার কষ্ট সহ্য করতে না পেরে নরেন্দ্রনাথ একদিন গেলেন দক্ষিণেশ্বরে। গিয়ে শ্রীরামকৃষ্ণকে বললেন, আমাদের অন্নবস্ত্রের অভাব দূর করে দিন আপনার মা কালীকে বলে। শ্রীরামকৃষ্ণ বললেন, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাতে কালীঘরে গিয়ে মায়েরকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। রাত্রে নরেন্দ্রনাথ গেলেন মা কালীর মন্দিরে। মন্দিরের মাকে সত্যি সত্যি জীবন্ত রূপে দেখতে পেলেন। ভক্তিতে গদগদ হয়ে বারবার মার শ্রীচরণে প্রণাম করে প্রার্থনা করলেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। আনন্দে ভরপুর হয়ে ফিরে এলেন। সব শুনে শ্রীরামকৃষ্ণ তাকে আবার পাঠালেন মন্দিরে। এবারেও সে একই প্রার্থনা। বারবার 3 বার ওরকম হলো। নরেন্দ্রনাথ ভাবলেন, এ বুঝি রামকৃষ্ণের খেলা। তখন তাকে চেপে ধরলেন, এখন আপনাকেই বলতে হবে যে আমার মা ভাইদের খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। শ্রী রামকৃষ্ণ বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। নমস্কার, আজকের মতো এইটুকুই। মহাপুরুষদের কথা এবং তাদের বাণী আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই। পরের দিন আবার কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব।